বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি লাউয়ের খোসা আরও সবজি দিয়ে মিক্সড ভাজা। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। লাউয়ের খোসাগুলি কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। আর আলু, গাজর, বেগুন কেটে নিয়েছি, এগুলিও ভালো করে ধুয়ে নেব। ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে কিছু মাসকলাইয়ের বড়ি নিয়ে নিলাম। প্রথমে বড়িগুলি ভেজে নেব। গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখে বড়িগুলি ভেজে নিয়েছি। বড়িগুলি নামিয়ে নেব। বড়ি ভাজা তেলটার মধ্যে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে গাজর আর আলুটা দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা তুলে নিয়েছি, পরে গার্নিশ করে নেব। গাজর আর আলুটা দিয়ে দিলাম। গাজর আলুটা একটু নাড়িয়ে দিয়ে লাউয়ের খোসাগুলি দিয়ে দেব। এখন লাউয়ের খোসা, গাজর, আলু একসাথে মিশিয়ে হলুদ লবণ দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। হলুদ আর লবণটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব বেগুন। বেগুনটাও ভালো করে মিশিয়ে কিছুক্ষণ সময়ের জন্য গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব। বেগুনটা পরে দিয়েছি কারণ বেগুনটা নরম হয়ে যাবে। ঢাকাটা খুলে দিয়ে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আবারও নাড়িয়ে দিচ্ছি। একটু পর পর নাড়িয়ে দিতে হবে, না হলে উপরের গুলি সিদ্ধ হবে না। আবারও কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। এখন আর ঢাকা দেব না। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভাজাগুলি ভালো করে ভেজে নেব। আলু আর গাজরটাও সিদ্ধ হয়ে গেছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ভাজাগুলি ভেজে নিয়েছি। লাউয়ের খোসা দিয়ে মিক্সড ভাজাটা রান্না করে নিচ্ছি। টেস্ট বাড়ানোর জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে মিশিয়ে আর একটু ভেজে নিচ্ছি। চিনিটা দিয়ে লাউয়ের খোসা ভাজা করে নিলে খেতে অসাধারণ লাগে। এখন মাসকলাইয়ের বড়িগুলি ভেঙে দিয়ে দিচ্ছি। বড়িগুলিও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। লাউয়ের খোসা দিয়ে মিক্সড ভাজা বানিয়ে নিলে এক থালা ভাত মিশিয়ে খাওয়া যেতে পারে। গরম গরম ভাত দিয়ে অসাধারণ খেতে হয়। তোমরা বানিয়ে খেয়ে দেখবে। রান্না করার সময় আমার জানালা দিয়ে রৌদ্র পড়ে, তোমরা অ্যাডজাস্ট করে নিও। দেখো ভাজাগুলি কত সুন্দর হয়েছে। দুটো শুকনো লঙ্কা দিয়ে গার্নিশ করে নিয়েছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।